তাহলে এক বস্তা চাউলে যতদিন খাইতে আপনি জীবনে বাইসা থাকতে 10 বস্তা চাউল খাইতে আরো বেশি বাঁচবেন কিনা? হাদিস শরীফের মধ্যে আমি পাইছি যখন মানুষ দান করে তখন তার দান অনুসারে তার রিজিক বেড়ে যায় এবং ওই রিজিকের মধ্যে ওই লোকটার নাম ঠিকানা সব থাকে। ফেরেশতারা তালাশ করতে করতে ওই রিজিক তখন আনতে আনতে অনেক দিন হয়ে যায়, বেশি দিন বাঁচে। আর যখন চিত্রকরণতা করে তখন ফেরেশতারা তার রিজিক আর তালাশ করে পায় না, যেহেতু দান করে না। তখন ফেরেশতারা বলে যে রিজিকটা তালাশ করে পায় না, তুই দুনিয়াতে বাঁচবি কি, চলে যায়। দেখছেন তো কথা? তাহলে আপনি যে নেকের রাস্তা দান করেন না, আপনি তো হায়াত পারবে না। এক। দ্বিতীয় কথা, আপনি কি কাজ করেন? আপনি কি কাজটা করেন? ওই বাড়িতে কি করি, বুড়ি গাড়ি খাই দেয়, আপনার কোনো কাম নাই। বুড়ি গাড়ি খাই দেয়, আপনার কোনো কাম নাই। আল্লাহ পাক বলেন দুনিয়াতে থাকি ওদের কোনো লাভ নাই। আজাইরা তোরে খাবে, বহে খাবার খাবার ঠিক খাবার। আজাইরা বসে 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 আপনাকে কাজে নামতে হবে। মুরিদরা যারা আছেন কি কাজে নামবেন? তারা এই কাজে নামবেন, দাওয়াত ও তাবলীগের কাজে নামবেন। তারা ওয়াজের দাওয়াত দিবেন, জিকিরের দাওয়াত দিবেন, আর বসে থাকবেন না। এই কাজ যত বাড়াইয়া দিবেন তত বেশি বাঁচবেন। দান যত করবেন তত বেশি বাঁচবেন। দুইটা কাজ একসাথে চালান, ইনশাআল্লাহ তার হায়াত বেড়ে যাবে। বিশ্বাস করে একটা কাজ করেন, নিজেই ঠিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমিও বসে থাকি না, কামের তালে আমি থাকি। আমার কোন সমাজের গত আল্লাহ কাজের বলেছে গেলে কামের মধ্যে থাকি, যে আল্লাহ আমি এই কাম করতেছি, তুমি কি করো? আমি এটা করতেছি, ওটা করতেছি, এই কাজের আমার সময় দরকার আছে না। আমার এটা এই কাম করতে কাজে মসজিদ আসতেছে, মসজিদে হন হয় না, মাঝে মাঝে হন হাতে হয় না, অমুকটা অহনের ঠিক হলো না, আমি তাদের হাতে করবো। কোনো কারণ আছে তো, যে কোনো কারণ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা বল? এগুলা হলো হাদিস শরীফ মাফিক কথা। কাজটা দাঁড়াইতে হবে, আল্লাহ আমি এই কাজ হাতে নিছি, এই কাজ সমাপ্ত না করে দুনিয়া থেকে তুমি আমার নিয়ে না। আল্লাহ পাক কবুল করতেও পারেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ তাড়াতাড়ি চালিয়ে যাইতে হবে। শুধু শুধু খালি বাড়িতে দানার ঘুরে নিচে করতে করে হঠাৎ করে দেখবেন যে নিয়ে গেছে আল্লাহ পাক। কারণ আপনাকে তো পৃথিবীর কোনো কাজ হচ্ছে না। আপনাকে সে কারণে পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইছিলেন নেক আমলে মানুষের হায়াত বাড়ে। নেকের আমলও আপনার ঠিক মতো নাই এবং আল্লাহর রাস্তায় আপনার মানুষকে দিনের রাস্তায় ডাকও আপনি দেন না, আপনি দানও আপনি করেন না। হয়তো তিনটা আমলে আপনার হলো বাদ হয়ে গেছে। তিনটা আমলে না থাকার কারণে সিরিয়ালে হয়ে গেছে। কথা ঠিক কিনা? যার পরে যদি কোনো মানুষ নেক আমল করে, কিসের নেক আমল করে? সূরা দোকান যদি পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে সূরা দোকান যে পড়বে গুনাহ মাফ হবে, রিজিকের প্রাচুর্যতা বেড়ে যাবে এবং বেশি দিন হায়াত বাড়বে পৃথিবীর। সুবহানাল্লাহ। সূরা তাওবার শেষ দিয়ে শরীফ পড়বে, প্রত্যেক নামাজের শেষে আল্লাহ পাক হায়াত বাড়ায় দিবেন। আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে, পিতা মাতাকে, সম্মানী ব্যক্তিকে সম্মান করবে, আল্লাহ হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরকম হায়াত বাড়ানো অনেক কিছু আছে, আমার বক্তব্যের মধ্যে বলছি। ওগুলো করেন, নেকের আমলও করেন, আর তরিকতের কাজের মধ্যে লাগে, আর নেকের কাজে শরীক হন, ইনশাআল্লাহ তাআলা হায়াত বেড়ে যাবে। আল্লাহর কাছে দাবি করে, আল্লাহ আমার হায়াত তুমি বাড়ায় দাও। কয় শুনছে? আশা করি হায়াতের মালিক কে? আশা করি আল্লাহ 2-3 বছর তো বাঁচুন, হায়াত দাও, বাড়ায় দাও, যাতে দুনিয়াতে কাজ করতে পারি। অনেক কাজ দরকার আছে, আমার অনেক কাজ করতে হবে আমাদের। আল্লাহর কাছে চান, তাও ওকে চাই না, ও সাহস চাই না। এই তোর সাহস তুই চাস না, আমার সাহস না, আমরা চাইছি কি করি, কথা ধরবি আমার কাছে? আমার সাহস আছে, সাহসই নাই। আল্লাহ সাহসই নাই, চাচ্ছি না, দিব কি তাহলে? এটা কয়ে হাত উঠান আল্লাহ পাকের কাছে, আল্লাহ 300 বছর হায়াত দাও। আল্লাহ কাছে হাত উঠে চান, আল্লাহ দিতে তো পারেন না। 300 বছর হায়াত দাও আল্লাহ। করতে চাই না, এই বাংলার জমিনের মুখে কিছু করতে চাই। দিনের দাওয়া, জিকিরের দাওয়া, আত্মশুদ্ধির দাওয়া দিয়া পয়সা থাকতে চাই না, মাঠে বাজারে নামতে চাই। তোমার জিকিরে, তোমার কোরআনের দাওয়া গোটা বাংলার জমিনের মুখে ছড়িয়ে দিতে চাই। এই জন্য সুস্থতার দরকার, এই জন্য হায়াতের দরকার। আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়ায় দাও, সমস্যাটা আমাদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ সুস্থতা তুমি এনায়েত করে দাও। হাত নামা ধরাইছেন কারা কারা? কারা কারা ধরাইছে? কথা কয় না, আছে নাকি? গরম গরম নাই,
আল্লাহ বলছে বান্দা না চাইলে আমি আমি বেজার, বান্দা না চাইলে আল্লাহ বেজার। আল্লাহ মনে নয়, আল্লাহ কাছে চাওয়া লাগবো, আল্লাহ সুস্থতা দাও, আল্লাহ রোগ সারিয়ে দাও, আল্লাহ হেল্প বাড়িয়ে দাও, আল্লাহ আমি যেন কাজ করি, আমি যেন দোকানে যে গল্প যেন না করি, এই সুস্থ যেন থাকি, তরিকতের কাজ যেন করি, দান যেন করি, জীবন যেন না হয়, দরিয়া জল যেন হয়ে যায় সুন্দর, মনের ভালো কথা বলে মহান মাবুদের কাছে হাত উঠে মোনাজাত করে দোয়া করে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক ইচ্ছা করে নিবেন যখন, সেটা তো আলাদা কথা। আপনি যদি আশা করেন, আশা থেকে সমস্যা, আল্লাহ আমি আশা করলাম আমার 200 বছর হায়াত, এটা তো সমস্যা কি? আপনার তো সমস্যা কোনটা করেন? বাইরে কেউ সমালোচনা চলছে এটা নিয়ে, আমি তো 300 বছর বলো বাঁচবো কেন ভালো কানের সমস্যা, কানে ডাক্তারের দেওয়া, আমি তো ওটা ভুলে যাই। আমরা বলছি আল্লাহ 300 বছর হায়াত, অনেক কাজ ইসলামের কাজ করবো বাংলাদেশে, এইটা কইছি। তুইও কর, তুই 600 বছর হায়াত চা, সমস্যা কি আছে? আমরা কিছু করবো না, তুই চা, কত সাহস নাই, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দাবি নিয়ে শোনাইতে হবে। হরিকতে বলি আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ ধনী করে দাও, আমি বলে মানুষ সম্মানী বানায় দাও, 5 কোটি মানুষের বাড়বে ঠিয়া জমিনে আছে, হইতেই হবে ইনশাআল্লাহ তাআলা। এর জন্য নেকের রাস্তায় নেকের হাত বাড়াই দিতে হবে। জোরে বল সুবহানাল্লাহ।